নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের জন্য দুর্দান্ত একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। সকালে বাচ্চাদের টিফিনে দিতে পারো, বিকালে চায়ের সঙ্গে অবশ্যই রাখতে পারো। সম্পূর্ণ ভিডিওটা দেখো। চলো বানিয়ে দেখাই। প্রথমে ডোটা বানিয়ে নেব। তার জন্য সুজি নিয়ে নিচ্ছি ব্লেন্ডার জারের মধ্যে। একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ এইভাবে। একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। সঙ্গে 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে নেব। অল্প পরিমাণ বেকিং পাউডার নিয়ে নেব। সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে গরম জল দিয়ে নেব। অল্প অল্প করে গরম জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। ওপর থেকে অল্প একটু তেল দিয়ে রেস্টে রেখে দেব। স্টাফিংটা রেডি করে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে সাদা তেল দিয়ে নেব। ঝিরি ঝিরি করে পেঁয়াজ কেটে রাখা দিয়ে নেব। পেঁয়াজগুলো যখন এইভাবে লাল লাল ভাজা হয়ে যাবে, এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে নেব। আদা রসুনের পেস্টে যখন গন্ধ চলে যাবে, ওর মধ্যে টমেটোর কুচি দিয়ে নেব। এরপর লবণ দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা ভালোভাবে মিক্স করে নিয়ে একটা গোটা সিদ্ধ আলু দিয়ে দেব মিডিয়াম সাইজের। আলুটা ভালোভাবে কষিয়ে নিয়ে ওর মধ্যে ভুট্টা সিদ্ধ করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। এরপর ঘরে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম, ওইটা 2 চামচ দিয়ে দেব। নামানোর আগে পনির দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। এরপর যে ডোটা বানিয়ে রেখেছিলাম ওতে লেচি কেটে নিয়ে রুটির মতো বেলে নেব। ছুরির সাহায্যে এইভাবে স্লাইস করে কেটে নেব। যে স্টাফিংটা বানিয়েছিলাম ওইটা এবার দিয়ে নেব। ছুরি দিয়ে সেট করে নিয়ে ওর উপর থেকে লম্বা লম্বা ও আড়ে আড়ে করে দাগ দিয়ে নেব। আমি এইভাবে করেই দাগ দিয়েছি, তোমরা চাইলে অন্যভাবেও দাগ দিতে পারো। শুধু এক পাশেই দেব না, অপর পাশেও দিয়ে নেব। চলো আর একটা রেডি করে দেখাই। একইভাবে এটাও স্লাইস করে কেটে নিয়েছি। ওইটা যেভাবে বানিয়েছি সেম পদ্ধতিতে এটাও বানিয়ে নেব। ছুরির সাহায্যে অবশ্যই সেট করে নেবে। বাকিগুলো একইভাবে রেডি করে নেব। এটা ভেজে নেওয়ার জন্য একটা প্যানের মধ্যে সাদা তেল অল্প পরিমাণই দেব। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে দিয়ে ভেজে নেব। উল্টে পাল্টে সময় দিয়ে ভেজে নিতে হবে লাল লাল করে। বাইরে থেকে ক্রিস্পি ও ভেতর থেকে জুসি খুব সুন্দর হবে। সেমভাবে আর একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই হাতে সময় নিয়ে ভাজবে। এইভাবে করে বাকিগুলো রেডি করে নেব। আর দেখতেই পাচ্ছ ভাজার পরে কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও ওর থেকে বেশি সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এইভাবে বাচ্চাদের টিফিনে দিলে অবশ্যই সে টিফিনটা শেষ করে আসবে। বিকালে চায়ের সঙ্গে ও সকালের ব্রেকফাস্টে রাখতে পারো। গ্রিন চাটনি ও লাল চাটনি দুটোর সঙ্গেই খুবই সুন্দর লাগবে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা দেখো কিন্তু সাবস্ক্রাইবও করো না ও লাইকও করো না। অবশ্যই করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর কোনখান থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। চলো টাটা, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।